जय हिंद स्टूडेंट्स, चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.4 কোয়েশ্চন নাম্বার 2 নিম্নে প্রদত্ত ব্যাস বিশিষ্ট গোলকগুলোর পৃষ্ঠকালি নির্ণয় করো। নাম্বার 1 14 সেন্টিমিটার, তারপর নাম্বার 2 21 সেন্টিমিটার, তারপর নাম্বার 3 3.5 সেন্টিমিটার। তো তিনটা গোলকের ব্যাস দেওয়া আছে, তাদের পৃষ্ঠকালি আমাদের বের করতে হবে। তো চলো শুরু করা যাক কিভাবে পৃষ্ঠকালি বের করব। তো নাম্বার 1 14 সেন্টিমিটার, ওইটা হলো গোলকের ব্যাস। চলো তো আমরা ওইখানে কি লিখতে পারি, এখানে ব্যাস ব্যাস ডি, ডায়ামিটার যেহেতু ব্যাস ডি হলো 14 সেন্টিমিটার, ঠিক। আচ্ছা, তো ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। চলো ব্যাসার্ধ আমরা কত লিখতে পারি, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধ আর ইকুয়াল 2 দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে, ঠিক আছে। 2 দিয়ে 14কে ডিভাইড করলে কত হবে 7, তো 7 সেন্টিমিটার হলো ব্যাসার্ধ। বুঝতে পেরেছ নিশ্চয়। আচ্ছা, এখন আমরা গোলকের পৃষ্ঠকালি বের করতে পারি। চলো, সুতরাং গোলকের পৃষ্ঠকালি, গোলকের পৃষ্ঠকালি পৃষ্ঠকালি আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি 4 পাই আর স্কোয়ার, ওইটা হলো গোলকের পৃষ্ঠকালির ফর্মুলা। চলো তারপরে আগে 4 লিখে নেব ইন্টু দিয়ে, পাইয়ের মান আমরা কত জানি 22/7 ইন্টু আর, আর আমাদের কত আছে ওইখানে 7, তো আমরা 7 লিখতে পারি। আর ওইখানে স্কোয়ার যেহেতু, তো স্কোয়ার আমাদের দিতে হবে। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা, ঠিক আছে। চলো তারপরে আগে এখন 4 আবার লিখে নেব ইন্টু দিয়ে 22/7 ইন্টু ওইখানে 7 স্কোয়ার, তো আমরা 7 দুইবার লিখতে পারি, ঠিক আছে। 7 ইন্টু 7, এতটুকু বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো তারপরে আগে এখন 7 আর 7 ক্যান্সেল করতে পারি, হ্যাঁ পারি। এখন দেখো বাকি কি রয়ে গেল, বাকি রয়ে গেল 4 ইন্টু 22 ইন্টু 7, ঠিক। এখন 4 আর 22 ইন্টু করলে কত হবে, 4 2 যা 8, 4 2 যা 8, 88 ইন্টু 7, ঠিক আছে। এখন 88 আর 7 ইন্টু করলে কত হবে, 7 এর যে 56 এর 6 হবে, আবার 7 এর যে 56 আর 5 61 616, ওইখানে কি আছে সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। ওইটা হবে আমাদের আনসার। তো গোলকের পৃষ্ঠকালি আমরা কত পেলাম 616 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা, ঠিক আছে। চলো তারপরে আগে কোয়েশ্চন নাম্বার 2 কি আছে 21 সেন্টিমিটার, ওইটা হলো গোলকের ব্যাস, ঠিক আছে। চলো তো এখন আমরা লিখতে পারি এখানে এখানে ব্যাস ব্যাস ডি, ডি মানে ডায়ামিটার, ঠিক আছে। ব্যাস কত আছে 21 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার, ঠিক। আচ্ছা, এখন ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। চলো সুতরাং ব্যাসার্ধ ব্যাসার্ধ আর ইকুয়াল, ব্যাসকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। 2 দিয়ে ডিভাইড করে নিই, কত হবে 2 দিয়ে 21কে ডিভাইড করলে কত হবে 10.5 হবে, ঠিক আছে, সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো 10.5 আমরা কি পেলাম, ব্যাসার্ধ। এখন আমরা গোলকের পৃষ্ঠকালি বের করতে পারি। সুতরাং গোলকের পৃষ্ঠকালি গোলকের পৃষ্ঠকালি পৃষ্ঠকালি ইকুয়াল, আমরা ফর্মুলা কি জানি 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তো 4 লিখে নেই ওইখানে। এখন পাই পাই আমরা কত জানি 22/7, 22/7 ইন্টু আর, আর আমাদের কত আছে 10.5, 10.5, ওইখানে স্কোয়ার আছে, তো স্কোয়ার আমাদের দিতে হবে। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে। চলো তারপরে আগে এখন আবার 4 লিখে নেব ইন্টু দিয়ে 22/7 ইন্টু 10.5 হোল স্কোয়ার, তার মানে 10.5 আমরা দুইবার লিখতে পারি, 10.5 ইন্টু 10.5। বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে। চলো তারপরে আগে এখন 7 দিয়ে 10.5কে আমরা ডিভাইড করতে পারি। কত হবে 7 দিয়ে 10কে ডিভাইড করলে 1 হবে, 7 1 যা 7, বাকি কত থাকে 3, তারপর হবে 35, 35কে 7 দিয়ে ডিভাইড করলে কত হবে 5, ঠিক আছে। ওইখানে এক ঘর পরে পয়েন্ট আছে, তো আমরা ওইখানে পয়েন্ট দিতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে। চলো তারপরে আগে এখন বাকি কি রয়ে গেল 4 ইন্টু 22 ইন্টু 1.5 ইন্টু 10.5। বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে। চলো তারপরে আগে এখন 4 আর 22 ইন্টু করলে কত হবে 4 2 যা 8, 4 2 যা 8, 88 ইন্টু দিয়ে 1.5 আর 10.5 ইন্টু করলে কত হয়, চলো ওইখানে করে নেই 10.5
আর 1.5 ইন্টু করে নিই 5 5 যে 25 এর 5 হবে 2 থাকবে 5 0 যে 0 2 হয়ে যাবে 5 1 যে 5 1 দিয়ে ইন্টু করলে সেমই হবে 5 0 1 প্লাস করলে কত হবে 5 7 5 1 ঠিক আছে। তো ওইখানে কত করে আগে পয়েন্ট আছে, ওইখানে 1 ঘর আর ওইখানে 1 ঘর 2 ঘর, তো ওই জায়গায় হবে পয়েন্ট, ওইখানে হবে পয়েন্ট ঠিক আছে। তো 15.75, তো আমরা লিখতে পারি 15.75, বুঝতে পেরেছ। এখন 88 আর 15.75 ইন্টু করলে কত হবে 88 ইন্টু করে নেই 5 8 যে 40, 40 0 হবে 4 থাকবে 8 7 যা 56 আর 4 60 হবে 60 0, তারপর 6 থাকবে আর 5 8 যে 40 আর 6 46, তো 6 হবে 4 থাকবে 8 1 যা 8 আর 4 12 হবে ঠিক আছে। ইন্টু দিয়ে আবার 8 দিয়ে ইন্টু করলে সেমই হবে 0 0 6 2 1 0 0 6 8 3 1 ঠিক। ওইখানে কত ঘর আগে পয়েন্ট আছে 2 ঘর, তো আমরা ওইখানে পয়েন্ট দিতে পারি ঠিক আছে। তো কত পেলাম 1386.00, তো 0 দুইটা আমরা বাদ দিতে পারি 1386, ওইখানে কি আছে সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে, ওইটা হবে আমাদের আনসার। তো গোলকের পৃষ্ঠকালি আমরা কত পেলাম 1386 সেন্টিমিটার স্কোয়ার, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে। চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 3, 3.5 সেন্টিমিটার, ওইটা হলো গোলকের ব্যাস। চলো এখন আমরা লিখতে পারি এখানে ব্যাস ডি ইকুয়াল 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, বুঝতে পেরেছো। আচ্ছা এখন আমরা ব্যাসার্ধ বের করতে পারি, ব্যাসার্ধ আর ইকুয়াল 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে ঠিক আছে। উপরে হলো 3.5 লিখে নেই, আর পয়েন্ট উঠে গেলে কত হবে 10 হবে, আর 2 20 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে ঠিক আছে। চলো এখন 20 দিয়ে ডিভাইড করলে কত হবে 20 যাবে একবার, বাকি থাকবে কত 15, তো পয়েন্ট দিয়ে দেই 0 নিলে কত হবে 150, 150 মধ্যে কতবার যাবে 7 বার 7 ঠিক আছে, তারপর কত থাকবে 10 105 হবে ঠিক আছে। 1.75 সেন্টিমিটার, 1.75 সেন্টিমিটার ঠিক আছে, ওইটা হলো আমাদের ব্যাসার্ধ ঠিক আছে। এখন আমরা গোলকের পৃষ্ঠকালি বের করতে পারি, সুতরাং গোলকের পৃষ্ঠকালি আমরা ফর্মুলা কি জানি 4πr², ওইটা হলো গোলকের পৃষ্ঠকালির ফর্মুলা ঠিক আছে। চলো তারপরে আগে এখন আমরা কি লিখতে পারি 4 লিখে নেই, ইন্টু দিয়ে পাইয়ের মান আমরা কত জানি 22/7 জানি, ইন্টু দিয়ে আর আমাদের কত আছে 1.75, তারপর স্কোয়ার আছে তো স্কোয়ার দিতে হবে ঠিক আছে, স্কোয়ার দিয়ে দিলাম, এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে। চলো তারপরে আগে এখন 4 লিখে নেব, ইন্টু দিয়ে 22/7 ইন্টু দিয়ে 1.75 হোল স্কোয়ার, তার মানে 1.75 আমরা দুইবার লিখতে পারি, 1.75 ইন্টু 1.75, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে। চলো তারপরে আগে এখন 7 দিয়ে 1.75কে আমরা ডিভাইড করতে পারি, কতবার যাবে 17 এর মধ্যে 7 দুইবার যাবে, 2 লিখতে পারি। আচ্ছা তারপর বাকি কত থাকে 3, তো 3 ওইখানে গেলে 35 হয়ে যায়, 35 এর মধ্যে 7 কতবার যাবে 5 বার, তো 5 লিখতে পারি ঠিক আছে। ওইখানে কত ঘর আগে পয়েন্ট আছে 2 ঘর, তার মানে ওই জায়গায় পয়েন্ট হবে, আগে 0 দিতে হবে, বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে। চলো তারপরে আগে এখন আমরা কি লিখতে পারি, উপরে কি রয়ে গেল 4 ইন্টু 22 ইন্টু 0.25 ইন্টু 1.75, বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে। চলো তারপরে আগে এখন 4 আর 22 ইন্টু করলে কত হবে 88 হবে ঠিক, ইন্টু দিয়ে 0.25 আর 1.75 ইন্টু করলে কত হয়, কোন জায়গায় করি ওইখানে করে নেই 1.75 আর 0.25 ঠিক আছে, দুইটা ইন্টু করে নেই কত হবে 5 দিয়ে ইন্টু করলে কত হয় 5 5 যে 25, তো 5 হবে 2 থাকবে, 5 7 যে 35 আর 2 37, 37 এর 7 হবে 3 থাকবে, 5 1 যা 5 আর 3 8 হয়ে যাবে ঠিক আছে, ইন্টু দিয়ে 2 দিয়ে ইন্টু করলে কত হবে 2 5 যা 10, 10 এর 0 1 থাকবে, 2 7 যা 14 আর 1 15, 15 এর 5 হবে 1 থাকবে, 2 1 যা 2 আর 1 3 হয়ে যাবে ঠিক আছে, 5 7 13 এর 3 4, বুঝতে পেরেছেন নিশ্চয়। এখন কত ঘর আগে পয়েন্ট আছে, ওইখানে 2 ঘর, ওইখানে 2 ঘর, 4 ঘর আগে, তার মানে পয়েন্ট ওই জায়গায় হবে ঠিক আছে, 0.4375
তো ইন্টু করলে কত হয় 0.4375, ঠিক আছে। এখন 88 আর 0.4375 ইন্টু করতে হবে, চলো এখানে করে নিই। 88 ইন্টু করলে কত হয়, 8 দিয়ে 5 8 যা 40, 0 থাকবে কত 4, 8 7 যা 56 আর 4 60, 60 0 হবে, তো 6 থাকবে, 8 3 যা 24 আর 6 30 0 হবে, 3 থাকবে। আবার 8 4 যা 32 আর 3 35, ঠিক আছে। ইন্টু দিলে আবার সেম হবে 0 0 0 35, ঠিক আছে। 0 0 0 5 8 3, কত ঘর আগে পয়েন্ট আছে 4 ঘর, 1 2 3 4, ওই জায়গায় পয়েন্ট হবে 38.5000, কত হলো 38.50, কতটা 3টা নাকি, হ্যাঁ 3টা 0, ঠিক আছে। এখন পয়েন্টের পরে 0 আমরা বাদ দিতে পারি, 38.5 ওইখানে কি আছে সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। ওইটা হবে আমাদের আনসার, বুঝতে পেরেছেন নিশ্চয়। তো গোলকের পৃষ্ঠকালি আমরা কত পেলাম 38.5 সেন্টিমিটার স্কোয়ার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।